হ্যালো বন্ধুরা, মণিপুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মটর পনিরের। তাহলে চলুন দেখি কিভাবে পনিরটা বানাই। তার জন্য আমি 200 গ্রামের মতন একটা আমুলের পনির নিয়েছি। এটা আপনারা যে কোনো দোকান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর এটাকে আমি বের করে নিচ্ছি কেটে। আমি 200 গ্রামের মতন পনিরটা নিয়েছি। এটা একটু বড় বড় কিউব করে কাটবো। আপনারা চাইলে যেরকম শেপে চাইবেন সেভাবেই কাটবেন। আমি একটু বড় বড় কিউব করে এইভাবে আমি কেটে নিচ্ছি চৌকো করে। পনিরটা একটু হার্ড আছে, তাই পনিরটা আমার কাটা হয়ে গেছে। এরপর পনিরটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। কড়াইটা গরম অলরেডি আগে করে রেখেছিলাম। এরপর ওর মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। এরপর তেলটার একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি অল্প একটু বাটার দিয়েছি। এতে তেলটা একটু বেশি করে নিয়েছি এবং একটু নুনও দিয়ে দিলাম, যাতে আমার পনিরগুলো কড়াইয়ের মধ্যে লেগে কিংবা চিটে না যায়, ওর জন্য একটু নুন দিয়ে দিলাম। এরপর পনিরগুলো ছেড়ে দিচ্ছি। আমার এখানে বাটার এবং তেলটা একটু বেশি নেওয়ার কারণটা হচ্ছে আমার পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলটাতে আমি বাকি কাজটা করব। তাই দেখুন আমার পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না, নতুবা রাবারের মতো হয়ে যাবে, শক্ত শক্ত। এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এটা প্লেটে তোলা হয়ে গেলে এরপর আমি এই তেলটার মধ্যেই আমি একটু ছোটো চামচের 1 চামচের মতো আমি গোটা জিরে দিলাম এবং শুকনো লঙ্কা 5-6টা দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি একটু এখানে স্পাইসি বানানোর জন্য আমি তাই গোটা লঙ্কাটা ব্যবহার করলাম। এখানে 8-9 পিসের মতন আমি রসুন নিয়েছি এবং 6-7 পিসের মতন আদা নিয়েছি, ছোটো ছোটো করে কেটে রেখেছি, 1/2 ইঞ্চির মতন করে। ওটাকে হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেওয়ার পরই আমি 3টে পেঁয়াজ নিয়েছি, সেটা রাফলি চপ করে রেখেছি, সেটাকেও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। একদমই ডার্ক করব না, কারণ এটা ডার্ক করা চলবে না, তাই আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাও আমি খুব একটা বেশি দেব না, কারণ আগে আমি পনিরটা ভাজার সময় তো নুন দিয়েছিলাম, তাই আমি এটাতে অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে এটাকে আমি একটু যতক্ষণ ওটা আমার ভাজা হচ্ছে, আমি বাটির মধ্যে অল্প কিছুটা গরম জল নিয়েছি, এতে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এতে আপনার কি হবে, পনিরটা মোটেও রাবারের মতো হবে না, একদম সফট হবে, মুখে দিতেই আপনার পনিরটা গলে যাবে। এদিকে আমার পেঁয়াজটাও একটু সটে হয়ে গেছে। এরপর আমি 2টো বড় টমেটো নিয়েছি, সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কোনোটাই কিন্তু আমি খুব ভালো করে ভাজছি না, কারণ এই যে এটা যেটা হবে সেটা পিউরিটিটা একটা আলাদাই টেস্ট হবে, আর এটাকে ডার্ক করা চলবে না, নতুবা এটা কালো হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5-6 মিনিটের মতন। দেখুন এটা আমার অনেকখানি নরম নরম হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলা আমার হয়ে গেছে। ঠান্ডা করে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা খুব মিহি করে বানিয়ে নিয়েছি দেখুন, আর খুব একটা সুন্দর হলুদ হলুদ কালার এসছে। এটাতে কিন্তু কালারটা হলুদই আসে। আবারও আমি ওই কড়াইটাতেই কিছুটা সর্ষের তেল নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল, বাটার যে কিছু দিয়েই আপনারা বানাতে পারেন, আর আমি এখানে সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। আর আমি এখানে এতে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচ আর 2টো লং। এটাকে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা দিলাম, ওখানে আমি তো গোটা লঙ্কা স্পাইসি লঙ্কাটা দিয়েছি, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম। তার সাথে সাথেই আমি কিন্তু পিউরিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবং দেখুন এখানে একটা খুব সুন্দর কালার এসছে। আর কাশ্মীরি লঙ্কাটা ঝাল হবে না, ওটা রঙের জন্য। এতে দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে। আমি একটু আমার বাটিটা ধুয়ে আমি একটু জলটাও এর সাথে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা যতটা কোয়ান্টিটিতে আছে এটার যেন হাফ হয়ে যায়, হাফের থেকেও কম হলে চলবে, কিন্তু হাফ হয়ে যায় যেন, সেইভাবেই আমাকে এটাকে কষাতে হবে। আর এটার কালারটা অলরেডি হলুদ হলুদ, তাই আমি এখানে হলুদটা খুব একটা ব্যবহার করবেন না, যতটা কম ব্যবহার করবেন, ছোটো চামচের 1/2 চামচ। এবং জিরেও আমি আগে দিয়েছি গোটা জিরে, তাই আমি জিরে গুঁড়োটা কম দিলাম। আপনারা যদি গোটা জিরে না দেন তাহলে আপনারা জিরে গুঁড়োটা 1 চামচ কি 1.5 চামচের মতন দেবেন, এবং ধনে গুঁড়ো অবশ্যই দেবেন। এরপর এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে রেডি করে দিচ্ছি। এরপর আমি 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এটা তেল ছেড়ে দিয়েছে, সাইডগুলোও তেল, এবং একটা সুন্দর কালার এসছে, এবং কোয়ান্টিটিটা অনেকখানি কমে এসছে। আবারও তাও আমি এটাকে আরও কমাতে হবে, তাই এটাকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াতে হবে। দেখুন এটা নাড়াতে নাড়াতে কোয়ান্টিটিটা অনেকখানি কম হয়ে এসছে, কিন্তু এটাকে আমি আরও কষিয়ে কষিয়ে আরও কোয়ান্টিটিটা কম করে নেব। এটা যত আপনি কষাবেন তত এটা স্বাদ এবং কালার দুটোই এনহ্যান্স হবে।
তাই এটাকে ভালো করে চালিয়ে এবং হাই ফ্লেমে রেখে আঁচটাকে তারপর চালিয়ে নিতে হবে। এটা যত ভালো ভাজবেন এবং আপনারা নিজেরাই দেখুন যে এটা তেল ছেড়ে দিচ্ছে এবং কালারটা কীরকম এসছে। এটা রেস্টুরেন্টের থেকে কিছু কম যাবে না। তাই এখানে আমি 8-10টার মতন আবার কাজু আমি মিহি করে পেস্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। যাদের কাছে কাজু নেই কিংবা আপনারা যা কাজু দিতে চান না, ফ্লেভারটা ভালো লাগে না, তারা কিন্তু কাজু না দিলেও চলবে। তাতেও কিন্তু গ্রেভিতে কোনো কিছু কমতি হবে না, কারণ এটার ফ্লেভারটা এবং আপনার টেস্টটা দুটো অনেকটাই এসছে এবং এটাতে আরেকটু এনহ্যান্স হবে এই যা। তাই আমার কাছে ছিল, আমি দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটাকেও আমি ভালো করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই ভালো করে কষিয়ে নেব। এটা আপনার এখানে কাজুর জায়গায় যারা পারেন তারা কিন্তু এটা আপনারা দুধের শটটাও দিতে পারেন, যেটাকে মালাই বলে। এটাকেও আপনারা বাড়িতে তৈরি করে দিতে পারেন, আবার না চাইলে নাও পারেন। এমনিতেও কিন্তু খুবই সুন্দর হবে। এটাতেও দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা খুব সুন্দর চলে আস্তে আস্তে এবং এটাতে আপনার দেখুন কোয়ান্টিটিটা আরও অনেক কম হয়ে আসছে। এটাই যে আমাকে হাত কিন্তু নাড়িয়ে যেতে হবে, অবশ্যই হাতে ব্যথা হয়ে যাবে কিন্তু হাত কিন্তু অবশ্যই নাড়াতে হবে। দেখুন এটা আমার অনেকখানি লেগে যাচ্ছে সাইডে, তাই এটা আমি বারবার নাড়াচ্ছি। না নাড়ালে কিন্তু এটা পুড়ে যাবে আমার গ্রেভিটা, আর পুড়ে গেলে একটা পুরো গন্ধ আসবে। তাই একটু কষ্ট হলেও এবং ভালো খেতে চাইলে, ভালো স্বাদ চাইলে আপনাদেরকে এটা নাড়িয়ে করতে হবে। নিজেরাই দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমার একদম কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, চতুর্দিকে তেল ছেড়ে দিয়েছে এবং একটা সুন্দর কালার এসছে। আমি এখানে 1 বাটির মতন ফ্রোজেন মটন নিয়েছি, যেটা অলরেডি খুব একটা বয়েল হয়েই থাকে। এটা খুব একটা সেদ্ধ করতে টাইম লাগে না। আর পনিরটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ একসাথেই দুটোকে দেবো, কারণ আমার গ্রেভিটা অলরেডি হয়ে এসছে। আপনাদের কাছে যদি তাজা মটর থাকে তাহলে আপনারা এটাকে অবশ্যই আগে নুন দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন, তারপর ব্যবহার করবেন গ্রেভিটার সাথে। আর পনিরটা আমার এখানে এত নরম, কিন্তু এটা ভাঙবে না, আপনারা চিন্তা করবেন না। এটা কিন্তু ভেঙে যাবে না, ভেঙে গুড়িয়ে যাবে না, কি মিক্সড হয়ে যাবে না এটার সাথে, গ্রেভিটার সাথে। আর যখন এটা খাবেন তখন অসম্ভব একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে সেরকমই থাকবে। এটা আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এরপর আমি ওই বাটিটাতেই ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এবং এটা আমি সেই জলটা দিচ্ছি যেটাতে আমি পনিরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে কিন্তু হালকা গরম জল ব্যবহার করেছি, আমি ঠান্ডা জল ব্যবহার করছি না, কারণ গরম জলে এটার স্বাদটা আরও বেড়ে যায় এবং অলরেডি গরমটা আরও গরমই হয়, নতুবা আবার প্রথম থেকে এটাকে টাইম লাগে গরম হতে। আর আমি গ্রেভিটা রেখেছি, আমি একটু গ্রেভি রাখবো, সেই জন্য আপনারা যেরকম শুকনো যদি একটু রাখতে চান তাহলে জলটা একটু কম পরিমাণ দেবেন, ওটা আপনারা আপনাদের ইচ্ছে মতন করবেন। আর আমি এখানে একটু বেশি রেখেছি, কারণ আমার পনিরটা কিংবা মটরটা এর মধ্যেও তো স্বাদটা পুরো টোটালি যেতে হবে তাই। আর এটা একটু মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি অল্প একটু চিনি ব্যবহার করলাম। আর আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা আমি আগে দিয়েছিলাম, তারপর আর দিইনি, তাই নুনটাও স্বাদ মতন, নুন এবং চিনি দুটোই কিন্তু আপনারা স্বাদ মতন ব্যবহার করবেন। এরপর আমি এটা 5-7 মিনিটের মতন আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসছে, তেলটা উপর থেকে কালারটাও ভালো এসছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি একটু দারচিনি এবং এলাচকে রোস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম এটার ওপর, এবং একটু কসুরি মেথিটা দিলাম। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে এটাকেও আমি একটু রোস্ট করে তারপর গুঁড়ো করে আমি এটাকে ব্যবহার করলাম। তারপর এটার যাতে টেস্টটা আরও এনহ্যান্স হয় এই জন্য একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। একে দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত একটা কালার এসছে এবং অসম্ভব সুন্দর একটা গন্ধ এসছে। এটা রুটি, পরোটা, নান, জিরা রাইস, আপনি কিসের সাথে না খেলে আপনার ভালো লাগবে, যা দিয়ে খাবেন তার সাথেই ভালো লাগবে। বাড়িতে কোনো অতিথি এলে এবং নিজেদের পছন্দ মতো বাড়িতে আপনারা বানিয়ে নিন। এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম যাবে না, আশা করি ওর থেকে ভালোই যাবে। এরপর আমি এটা প্লেটে নিয়ে নিয়েছি আর আমি একটু ওপর থেকে বাটার দিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন অবশ্যই, এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। থ্যাংক ইউ বন্ধুরা।